আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জ অফ ভয়েসের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত কয়েকটি ক্লাস ধরে আমরা ভয়েসের বেসিক পরিবর্তন, ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ কী হয় এবং ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভের অক্সিলারি ভার্ব কী হয়, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন আমরা সম্পন্ন করেছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা দুই একটি কথা বলে নিই। আমরা সকলে জানি যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স, অর্থ বাক্য, তার মানে প্রশ্নবোধক বাক্য যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত থাকে অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয়ত থাকে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আজকে আলোচনা করব অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস পরিবর্তন। একটু খেয়াল করো, আমরা লিখেছি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস পরিবর্তন। তাহলে আমরা শুরু করি ক্লাস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স যখন আমরা ইন্টারোগেটিভ ভয়েস করব তখন আমাদের অ্যাক্টিভের গঠনটা কি হবে? প্রথমে থাকে অক্সিলারি ভার্ব, পরে থাকবে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট, শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন। এই অ্যাক্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা যখন প্যাসিভে রূপান্তর করব, আমাদের প্যাসিভে গেলে অক্সিলারি ভার্ব হবে। এখন অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব এবং প্যাসিভের অক্সিলারি ভার্বের পরিবর্তনটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, তোমরা আগের ভিডিওটা দেখে নিবে, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এবং তোমরা সহজে বুঝতে পারবে। এরপরে হবে অবজেক্ট। এরপর কন্টিনিউয়াস টেন্স যদি হয় তার সাথে আমাদের যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। আর যদি পারফেক্ট টেন্স হয় তাহলে আমাদের বিন যোগ করতে হবে, আর যদি মডেল থাকে আমাদের বি যোগ করতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা যেটাকে বলি বি3। এরপরে বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাদের সেন্টেন্স শেষ হবে। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমরা এখানে লিখেছি ডিড ইউ প্লে ফুটবল। তাহলে এখন দেখো অক্সিলারি ভার্ব আছে ডিড, তার মানে আমরা অক্সিলারি ভার্ব পরিবর্তনের মধ্যে আমরা দেখিয়েছি অ্যাক্টিভে যদি অক্সিলারি ভার্ব ডিড থাকে তাহলে প্যাসিভে গেলে সেটা হয়ে যায় ওয়াজ অথবা ওয়ার। তার মানে এই সেন্টেন্সটা আমাদের আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন দেখো আমরা যেহেতু এখানে ডিড আছে, অ্যাক্টিভ প্যাসিভ হবে আমাদের ওয়াজ ওয়ার, তাহলে আমরা কোনটা বসাবো? ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? ওয়াজ বা ওয়ার বা অক্সিলারি ভার্বটা সাধারণত ডিপেন্ড করে অবজেক্টিভ উপরে, যেহেতু আমাদের এই অক্সিলারি ভার্বের সাথে অবজেক্ট এখানে পরিবর্তন হয়ে চলে আসতেছে। তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে ফুটবল, থার্ড পারসন, তাহলে আমাদের হবে ওয়াজ। তাহলে আমরা করি এটা, তাহলে ডিড আসে আমরা লিখবো ওয়াজ, এরপর হবে ফুটবল অবজেক্ট। এরপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের বিং যোগ করার কথা ছিল, যেহেতু এটা পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স না, তাহলে আমরা বিং যোগ করবো না। এরপর হচ্ছে পারফেক্ট টেন্স হলে বিন যোগ করার কথা ছিল, যেহেতু এটা পারফেক্ট টেন্স না তাহলে আমরা বিনও যোগ করবো না। এরপরে মডেল হলে আমাদের বি যোগ করা লাগতো, এখানে যদি মডেল না তাহলে আমরা বিয়ে যোগ করলাম না। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অথবা বি3 আমরা তাকে বলি, এখানে আছে প্লে, তাহলে এটা হয়ে যাবে প্লেড। এরপর আছে আমাদের বাই, দেখলাম আমরা বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানে আছে ইউ, ইউ থাকলে আমাদের কি হবে? ইউ হবে, শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো একটা এক্সাম্পল। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি হ্যাজ শি ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো অক্সিলারি ভার্ব আছে এখানে আমাদের হ্যাজ, সাবজেক্ট আছে হি, ফিনিশ আছে ভার্ব 3, এরপর অবজেক্ট আছে দ্য ওয়ার্ক। তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাজ আছে এবং বি3 আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখিয়েছিলাম অক্সিলারি ভার্বে যদি অ্যাক্টিভে হ্যাজ বা হ্যাভ বা হ্যাজ থাকে, প্যাসিভে গেলে হ্যাভ বা হ্যাজের সাথে বিং যোগ করতে হয়। তাহলে এখানে অবজেক্ট আছে আমাদের দ্য ওয়ার্ক, তাহলে আমরা যদি এটা করি তাহলে হ্যাজ থাকবে হ্যাজ দ্য ওয়ার্ক। এরপরে কন্টিনিউয়াস না, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, আমাদের কি যোগ করতে হবে? এখন বিং যোগ করতে হবে। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব গেল, অবজেক্ট গেল, পারফেক্ট পরে আমরা বিন যোগ করলাম। তারপর হচ্ছে আমাদের ভার্ব 3, ভার্ব আছে এখানে ফিনিশড, আমাদের ফিনিশ করাই আছে। এরপর হচ্ছে বাই, এরপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে এখানে হি, আমাদের হয়ে যাবে এটা হিম। এরপরে দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, ওয়াজ শি লিসেনিং মিউজিক। তাহলে এখানে দেখো এখানের মধ্যে আমার কি আছে? অক্সিলারি ভার্ব আছে এখানে ওয়াজ, তারপর আমার মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা আছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও সেম, ওয়াজ ওয়ার থাকলে অ্যাক্টিভে প্যাসিভে ওয়াজ ওয়ার হবে, তার সাথে আমাদের বিং যোগ করা লাগতে পারে। তাহলে এখানে আমরা দেখি ওয়াজ আছে, এখানে মিউজিক আছে, তাহলে আমরা লিখি ওয়াজ
মিউজিক, দেখো আমরা প্রথম অক্সিলারি ভার্ব একটা ওয়াজ, অবজেক্ট একটা মিউজিক, এরপরে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স যেহেতু এটা আছে আমাদের তারা কি কিছু করতে হবে, বিং যোগ করতে হবে, বিং। এরপর হচ্ছে ভার্ব থ্রি, তাহলে ভার্ব আছে আমাদের এখানে লিসেন, আবার লিসেন এল, লিসেন বাই, সি আছে, সিটা হয়ে যাবে আমাদের আর শেষ হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আমরা তোমাদেরকে একটা দেখিয়েছি অ্যাসার্টিভ দিয়ে, একটা দেখিয়েছি পারফেক্ট দিয়ে, একটা দেখেছি আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তো আমরা মডেল দিয়ে আরো একটা এক্সাম্পল রাখি, তাহলে তোমাদের জন্য বুঝতে জিনিসটা আরো সুবিধা হবে। চলো আমরা এটা করি। এখানে আমরা এটা লিখেছি উইল ইউ হেল্প মি, তাহলে আমাদের এখানে মডাল ভার্ব কি আছে, মডাল ভার্ব আছে হচ্ছে উইল, সাবজেক্ট আছে ইউ, মেইন ভার্ব আছে আমাদের এখানে হেল্প, অবজেক্ট আছে এখানে মি। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে আমাদের আগে বসবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমাদের এখানে মডাল ভার্ব আছে। আমরা সাধারণত জানি কি মডাল ভার্ব কখনো পরিবর্তন হয় না, মডাল যা থাকে তাই হয়ে যায়। তাহলে এখানে উইল আছে, তাহলে আমরা লিখবো উইল। এরপরে অবজেক্ট, অবজেক্ট এখানে মি আছে, মি এখানে আসলে আমাদের হয়ে যাবে আই। এরপরে এটা যেহেতু কন্টিনিউয়াস পারফেক্ট না মডেল, তাহলে আমরা এর সাথে কি যোগ করবো, বি। এরপর ভার্ব থ্রি, হেল্প আছে, হয়ে যাবে হেল্প। এরপরে বাই, এরপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, ইউ থাকলে আমাদের কি হবে ইউ। তাহলে আমরা মোটামুটি সবগুলো থেকে তোমাদেরকে একটা করে এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা এই অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারভিউ সেন্টেন্সে ভয়েসগুলো তোমরা একটু বাসায় ভিতরে প্র্যাকটিস করবে, তাহলে দেখো তোমাদের কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবো, আমরা তোমাদেরকে তোমাদের সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকো, আমরা পরবর্তী পর্বে বা আগামী ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ইন্টারভিউ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।